অনেকদিন ধরে পাহাড়ি জুমের মরিচ দিয়ে মরিচ ভর্তা খেতে খুবই মন চাচ্ছে। তো ফাইনালি আজকে কতখানি ব্যাঙ পেয়েছি। তো আজকে এই ব্যাঙের সাথে মরিচ ভর্তা করব। তো আমাদের সাকমা ভাষায় বলে থাকে মরিচ গুদিয়ে। হ্যালো এভরিওয়ান, সবাইকে জুজু নমস্কার, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবাই? তো অনেকদিন ধরে মরিচ গুদিয়ে তো আমার খেতে খুবই মন চাচ্ছে। তো ফাইনালি আমার মায়ের সেই সবজি খেতে ছোট্ট একটি পাহাড়ি জমির মরিচ গাছ আছে। তো ওখানে মরিচ বা ছিটতে গেছি। তো ব্যাঙের সাথে মরিচ গুদক বা আজকে রেসিপি হবে। তো এগুলো এই যে পাহাড়ি জমির মরিচ, কথা আসে না গুঁড়া মরিচ জাল বেশি। তো এই যে ঠিক পাহাড়ি মরিচও তো শত হলেও অনেক অনেক জাল বেশি। তো আজকে বা পাহাড়ি মরিচের সাথে কিভাবে আমরা ব্যাঙ গুদক করব বা মরিচ ভর্তা বানাবো, তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। তো সাথে এই যে অনেকগুলা আমাদের পাহাড়ি জমির মরিচ পেয়েছি। তো এই যে তো এখন বর্তমানে এই পাহাড়ি মরিচ বাজারে প্রায় কেজি 500 টাকা করে। তো অনেক দাম, তো মরিচ জাল বেশি। তো গাইস, আমাদের মরিচ গুদক বানানোর আগে তেল প্রথমে গরম করে নিলাম। এরপরে এই যে এখানে আমাদের মরিচ, ব্যাঙ আর রসুন, পেঁয়াজ আর হলুদ, লবণ এখানে সব এগুলা একসাথে মিক্স করে এই যে তেলের সাথে আমি মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়ার পর এই যে কিছুক্ষণ প্রায় 10-15 মিনিট বা আমরা লাড়াচাড়া করে দিলাম। তো লাড়াচাড়া করার পর আমরা ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমরা পানি এড করে নিলাম, তো মরিচগুলো যেন সিদ্ধ হয় ভালোভাবে। এরপরে আমরা একটা গাছের সাহায্যে আমরা এই যে আমাদের সিদ্ধ হওয়ার ব্যাঙ বা মরিচ এখানে আমরা একটা গাছের সাহায্যে বা একদম মিক্স করে নিচ্ছি বা একদম গুঁড়া করে নিচ্ছি, তো যেটা বলেন। তো এই যে গাইস, আমাদের মরিচ গুঁড়ক ফাইনালি একদম রেডি। ও সেই হয়েছে অস্থির, আমাদের মরিচ গুঁড়কটা সেই অস্থির হয়েছে গাইস। ও আসলে গরম গরম বা লাউ শাক বা যে কোনো শাক সিদ্ধ যদি হলে তো অনেক মজা হবে। ও আসলে সুগন্ধি গ্রান বাইর এই যে আমাদের মরিচ গুঁড়কটা ব্যাঙের সাথে তৈরি হয়ে গেছে গাইস। তো গাইস এই যে আমার অলরেডি জিভে লালা চলে আসতেছে। সো খেতে অনেক মজা হবে। তো গাইস ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো একটি নতুন ব্লগে। তো টাটা।